এই জগতে মা, বাবা, স্ত্রী, সন্তান, ছেলে, মেয়ে, বন্ধু, আত্মীয় স্বজন প্রত্যেকে আমার সীমিত সময়ের প্রয়োজন পূরণ করে, এক একজন এক এক সময়। কিন্তু আমার আল্লাহ আমার জিন্দেগির কোন কোন সময়ে আল্লাহ তাআলা আমাকে লালন পালন করে আর কোন সময় করে না? কথা বলেন না? হ্যাঁ, মা ছাড়া জীবন চলে, বাপ ছাড়া জীবন চলে, স্ত্রী ছাড়া জিন্দেগি চলে, ছেলে মেয়ে ছাড়া জীবন চলে, বন্ধু ছাড়া জীবন চলে, আত্মীয় স্বজন ছাড়া জীবন চলে, বেঁচে থাকা যায়, দুনিয়া চলা যায়। কিন্তু আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর অনুগ্রহ বাদ দিয়ে, আল্লাহর দয়া বাদ দিয়ে কোন সেকেন্ড বেঁচে থাকা যায়? তাইলে আল্লাহ আমার কেমন দরকার? কথা বলেন না? আল্লাহ আমার কেমন দরকার? আমার নিঃশ্বাস আমার বেঁচে থাকার জন্য কেমন দরকার? নিঃশ্বাস ছাড়া বেঁচে থাকা কয় মিনিট? কথা বলেন না? কয় মিনিট? তাইলে নিঃশ্বাস ছাড়া বেঁচে থাকা যেমন সম্ভব নয়, আল্লাহকে বাদ দিলে আমার নিঃশ্বাসই তো চলবে না। হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা নিঃশ্বাস, প্রতিটি নিঃশ্বাস প্রত্যেকবার আল্লাহর আজীব কুদরত। এই যে আমরা নিঃশ্বাস সেকেন্ডে সেকেন্ডে, পলকে পলকে নিঃশ্বাস নেই, আবার নিঃশ্বাস ছাড়ি, ঠিক কি না বলেন? এই নিচ্ছি আবার ছাড়তেছি, অক্সিজেন নেই, কার্বন ডাই অক্সাইড কি করি? ছাড়ি। এই যে নিঃশ্বাস নেই আর ছাড়ি, হাদিসে আছে প্রত্যেকটি নিঃশ্বাস প্রতিবার ডুববার সময় একবার, বের হওয়ার সময় একবার, আলাদা আলাদা আল্লাহ পাকের অনুমতি নেয়। কি ভাই? ঢুকবার সময় জিজ্ঞেস করে, মাওলা এই নিঃশ্বাস ঢুকবো? আল্লাহ বলেন হ্যাঁ। মাওলা এটা বের হবো? হ্যাঁ। এইভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা আলাদা আলাদা, একসাথে এক সপ্তাহের নিঃশ্বাস, একসাথে এক মাসের নিঃশ্বাস বরাদ্দ দিয়ে দেয় না, প্রতিটা আলাদা 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 আলাদা। এই জন্য দেখা যায় এই আগের সেকেন্ডও নিঃশ্বাস নিছে, এই সেকেন্ডে আর নিঃশ্বাস নেয় নাই, ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, দুনিয়া থেকে বিদায় নিছে। কোন মানুষ যখন মরে যায় এক সপ্তাহ আগের থেকে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, ঠিক না? সুবহানাল্লাহ। 3 দিন আগের থেকে বন্ধ হয়ে যায়, 3 ঘন্টা আগের থেকে না। এই এখনো কি ছিল? নিঃশ্বাসের সার্কুলেশন ছিল। আইসিইউর মধ্যে আমি দেখছি একবার, হসপিটালের মধ্যে, ওই যে কম্পিউটারের স্ক্রিনের মধ্যে এগুলো চিকন চিকন এগুলো নড়ে, পট করে দেখছি আর নড়ে। এগুলো যখন স্থির হয়ে গেছে, ডাক্তার সাহেব কি বলে দিছে? ডেট। রোগী কি শেষ। হ্যাঁ, আল্লাহ তাআলা প্রতিটি নিঃশ্বাসের মুহূর্তে আল্লাহর অনুমতি নিতে হয়, বের হতে হয়। তাহলে আল্লাহ আমার কেমন দরকার? হ্যাঁ, আল্লাহ আমার কেমন প্রয়োজন? সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীমের মধ্যে বাপ আল্লাহ তাআলা পুরাটা কোরআনে নিজের পরিচয় তুলে ধরছে। আল্লাহ বলেন, আমাকে চেনো বান্দা, আমি তোমার সব, রবও আমি, খালেকও আমি, মালিকও আমি, আমি সব। খাইতেও দেই আমি, পড়তেও দেই আমি, শুইতেও দেই আমি, চোখ বন্ধ করে ঘুম পাড়ায় দেই আমি, আবার চোখ মেলে ঘুম থেকে জাগিয়ে দেই আমি। আমি তো অনেক সময় বলি, একটা মিনিট কল্পনা করেন তো, প্রত্যেকটা মানুষ আমাদের মধ্যে, এই আমরা নিজেদের মধ্যে একটা অভ্যাস আছে আমাদের, যে আমরা যখন ঘুমাইতে যাই স্বাভাবিকভাবে চোখ যদিও বন্ধ করছি, কিন্তু কমপক্ষে 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা ঘুম আসে না, ঠিক কি না বলেন? অথচ কি চোখ বন্ধ, অথচ কি, কিন্তু অন্যরা যদিও দেখে এতে ঘুম যায়, কিন্তু আমি না ভিতরে ভিতরে জানি আমার তো এখনো কি আসে নাই, ঘুম আসে না। আচ্ছা, এইটা যদি ঠিক অবিকল, যে 20 মিনিট লাগে আমার ঘুম আসতে, যে আধা ঘন্টা লাগে আমার ঘুম আসতে, এখন সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠতে যাই, চোখ মেলতে যাই, তখন যদি আমি চোখ মেলতে চাইতেছি অথচ 20 মিনিট ধরে চোখ খোলে না, কি অবস্থাটা হবে আমার? ওইখানে যেরকম আমি চোখ বন্ধ করছি ঘুমাবার জন্য, কিন্তু আমার ঘুম আসে নাকি 20 মিনিট ধরে, এটা যেরকম চোখ খোলার সময় যদি এরকম হয়, কি রে ভাই, কি পরিমাণ শিক্ষাটা শিক্ষার ভাই লোকটা, আপনি বুঝেন না?
কি পরিমাণ চিৎকারবো, পুরাটা গ্রাম শুদ্ধ একত্র হয়ে যাব। হে তো পাগলের মতো চিৎকার শুরু করবো, আগো কি হইলো আমার, আমি তো চোখ মেলতে চাইতেছি, চোখ তো কি হয় না। রব্বুল আলামিন যেন প্রতিদিন ডেকে ডেকে বলে, হায় বান্দা, ঘুম আসতে যেমন দেরি হয়েছিল তবু আমি ঘুম পাড়ায় দিছি। 8 ঘন্টা ঘুমানোর পরে 7 ঘন্টা 6 ঘন্টা ঘুমের পরে আমার ফজরের নামাজটা যে পড়লা না, আমার ফজরের সেজদাটা যে করলা না, আমি যদি 7টা বাজে উঠতে যখন চাচ্ছিলা তখন যদি আধা ঘন্টা কেন ফজর পড়লা না, এই শাস্তি স্বরূপ যদি একটা দিন আধা ঘন্টা 20 মিনিট চোখ খোলাটা বন্ধ করে দেই, তখন তোমার কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা গুণ বলছেন ইমানদারের। ওই ইমানদার, যেই ইমানদার জান্নাতের পথে, জান্নাতের রাস্তায় খুব দ্রুত গতিতে আগাইয়া সবার অগ্রগামী, সবার আগে পৌঁছে যাচ্ছে, আল্লাহ তাআলা এরকম 4টা গুণের কথা বলছে। কথা বুঝছেন? অর্থাৎ এই 4টি গুণ বলে আল্লাহ বলেন, এই 4টা গুণ যার মধ্যে আছে সে আমার নেকের দিকে, কল্যাণের দিকে খুব দ্রুত গতিতে দৌড়াইতেছে। আর এই দৌড়তে দৌড়তে অগ্রগামী হতে হতে জান্নাতের পথে সেই হবে, তারাই হবে অগ্রগামী। তাদেরকে জান্নাতের সিরিয়ালে দেখা যাবে সামনে। সুবহানাল্লাহ। কয়টা গুণ? 4টা। 1 নাম্বার, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দাদের দিলে সর্বদাই আমার ভয়ে কম্পিত থাকে, সব সময় দিলে আমি আল্লাহর ভয় বিরাজ করি। খাশিয়াত, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আরবি ভাষার এই 2টা শব্দ কোরআনে ব্যাপকভাবে ব্যবহার হয়েছে ভয় শব্দটা বোঝানোর জন্য। একটা হলো খাউফুন, ভয়, আর একটা হলো খাশিয়াতুন, এটাও ভয়, ভয় শব্দটি। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি, এই যে খাফ, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই যে খাউফুন অর্থ ভয়, আবার খাশিয়াতুন অর্থও কি, একটু পার্থক্য আছে। ছোট বড়, আপনার উপকারী অপকারী যে কোনো জিনিসকে ভয় করা, এটারে বলে খাউফ, ভয়। আর কারো সম্মান, ইজ্জত, প্রভাব প্রতিপত্তির কারণে তাকে সম্মানের সাথে শ্রদ্ধা মিশ্রিত ভয় করা, এটাকে বলে খাশিয়াত। কথা বুঝছেন কি? আপনি সাপ, বিচ্ছু, পতঙ্গ, ক্ষতিকর জন্তু, আবার সাধারণ মানুষের মধ্যে যে কোনো কেউকে, কারো আক্রমণ, কারো হামলা, এগুলোকেও মানুষ ভয় করে, করে কিনা বলে? এটা সাধারণ ভয়, এটা খৌফ। আরেকটা হলো যে ইনি আমার বাবা, ইনি আমার মা, ইনি আমার বড় ভাই, ইনি আমার শিক্ষক, ইনি আমার বস, ইনি আমার প্রিন্সিপাল, ইনি আমার মুহতামিম, ইনি আমার লিডার, তাকেও মানুষ ভয় করে। এই ভয় মূলত শ্রদ্ধা মিশ্রিত ভয়, ঠিক না? সম্মান, তার ওয়াকারের কারণে, প্রভাবের কারণে তাকে ভয় করে। তো আল্লাহ তাআলা বলেন, বান্দার কাছে আমি চাই এমন ভয়, সাধারণ ভয়, সাধারণ নরমাল ভয়। তুমি যেরকম তোমার ক্ষতিকর কোন প্রাণী, জন্তু, এটাকে যেমন ভয় করো, এটাকে আমাকে এরকম ভয় করো না। আল্লাহ তাআলা বলেন, আমি চাই তোমার ভিতরে প্রথমত আমার সম্মান, আমার ইজ্জত, আমার প্রভাব তোমার দিলে জাগুক, আর এই কারণে তুমি আমাকে ভয় করো। এখন আল্লাহর প্রভাব, আল্লাহর সম্মান, আল্লাহর ইজ্জত আমাদের কাছে দিলে থাকা উচিত কিনা? কথা বলেন না, উচিত কিনা? কেন উচিত? যেহেতু এর চাইতে দামি, এর চাইতে সম্মানী, এর চাইতে দরকারি, এর চাইতে প্রয়োজনীয়, এর চাইতে আমার জন্য উপকারী, কল্যাণকামী আর আল্লাহ ভিন্ন আমার কে আছে?